بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক দিনী বোন প্রশ্ন করেছেন যে সুতায় দোয়া জিকির পড়ে ফুঁ দিয়ে এবং গিরা লাগিয়ে এই জাতীয় সুতা, রুকিয়াকৃত সুতা গলায় ধারণ করা যাবে কিনা? জি না বোন, এটা যাবে না, এটাও শিরিক। এমনি তাবিজ কবজ লটকে যেমন রাখা শিরিক, ঠিক তেমনইভাবে এটাও শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে শিরিক করলো। মুসনাদ আহমদের হাদিস। তো এটা যেমন শিরিক, ওটাও শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো জিনিস লটকাবে সে তার দিকে সপ্রদকৃত হবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2072। মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ এখানে হাদিস পাওয়া যায় যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার চোখে লাল দেখা দিলে, চোখ লাল হলে মানে চোখের এক প্রকার অসুখ, এটা হলে উনি সুতা পরে নিয়েছিলেন ইহুদি মহিলা থেকে, ইহুদি মহিলা বা ইহুদি ব্যক্তি থেকে পরে নিয়েছিলেন। হ্যাঁ, মহিলাই হবে, ইহুদি মহিলা থেকে পরে নিয়েছিলেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলা স্পর্শ করতে গিয়ে দেখেন যে এই সুতা বাঁধা। তখন ইবনে মাসউদ ওটাকে জোরে টান দেন এবং ছিঁড়ে ফেলেন এবং বলেন, ইবনে মাসউদের পরিবার শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র, সম্পূর্ণ বেনিয়াজ। এই রেওয়ায়তটিকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহে বিভিন্ন স্থানে বিশুদ্ধ বলেছেন, আর লেটেস্ট ফায়সালায় উনি এটাকে জয়ী বলা দিয়ে গিয়েছেন। তবে আল্লামা শোয়েব আর নাওয়াত, উনি আরেকজন মুহাদ্দিস যিনি আলবানীর পাশাপাশি উল্লেখিত হন, তিনি মুসনাদ আহমদের তাহকিকে বলেন হাদিসটি সহিহ, মানে বর্ণনাটি সহিহ, বিশুদ্ধ। তো এরকম একটি ঘটনা ইবনে মাসউদের স্ত্রীর বিষয়ে পাওয়া যায় যে ইবনে মাসউদ প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করে উনি ওটাকে কেটে ফেলেছিলেন এবং বলেছিলেন যে ইবনে মাসউদের পরিবার শিরিক থেকে মুক্ত, বিমুক্ত। তো এখান থেকে বুঝে আসে যে এটা শিরিক। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর গলাতেও কোনো প্রকার সুতা মোতা হাড় মানে রুকিয়া হিসাবে এগুলিকে সাপোর্ট করেননি, বরং কেটে ফেলার নির্দেশ করেছেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং চলবে না, কোনো প্রকার লটকানো জিনিস জায়েজ নাই, না সুতা, না তাবিজ কবজ, না অন্য কিছু। এভাবে লটকিয়ে আরোগ্য লাভ করার চেষ্টা করা থেকে দূরে থাকতে হবে। এগুলি সবই শিরকের পর্যায়ভুক্ত। এমনকি রোমাতিজম যেগুলিকে বলা হয় বর্তমান এক প্রকার যে বের হয়েছে, এক প্রকার বাদ চেন, এই চেনগুলিকেও সৌদি আরবের শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ তারা এগুলিকে শিরক বলা দিকে গিয়েছেন, কারণ এর প্রভাব এখনও স্পষ্ট নয় এবং বিশ্বাসের সাথে জড়িত, অনেকটাই বিশ্বাস নির্ভর। তাছাড়াও এটা এক প্রকার লটকানো বস্তুর অন্তর্ভুক্ত হয়ে যায়, এই জন্য তারা এগুলি থেকে বিরত থাকতে বলেছেন। যদি একটু ইখতিলাফ রয়েছে এই বিষয়ে, কিন্তু শিরিক বলা দেখে গিয়েছেন শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন। বাতের চেনগুলিকেও শিরিক বলেছেন তারা, কারণ ওটাও ওই লটকানো বস্তুর মধ্যে পড়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো জিনিস লটকাবে মানে আরোগ্য লাভের আশায় তাকে সেদিকে সুপ্রদ করে দেওয়া হবে। সুতরাং এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং এগুলি শিরকের পর্যায়ভুক্ত, অর্থাৎ সুতা পড়ে সেটাকে লটকানো, সেটাতে গিরা লাগিয়ে, অনুরূপভাবে যে কোনো তাবিজ কবজ, এগুলি শিরকের পর্যায়ভুক্ত।
কেউ কেউ এখানে কোরআন এবং কোরআনের বিষয়ে বলেন যে এটা জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। আমরা বলবো যে কোরআন তো কোরআনই, কোরআন আল্লাহর কালাম, সুতরাং কোরআনের আয়াত লটকালে সেটা শিরিক হয় না, কারণ ওটা তো আল্লাহরই কালাম। তবে আমরা বিষয়টি ব্যাখ্যা করে বলবো যে তাবিজ কবজটা শিরিক, আর ওখানে কোরআন ঢোকানোটা বিদআত। অতএব শিরিক বিদআত যেন দুটো একসাথে করা হয়েছে, তাই এই কর্ম থেকে বিরত থাকতে হবে। বা আমরা বলতে পারি যে কর্মটাই বিদআতি কর্ম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি কোরআনকে তাবিজ কবজের ভিতরে ঢোকাতে বলেননি, তার কোনো নির্দেশনা পাওয়া যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যার প্রতি আমার নির্দেশনা নাই, সেটাই প্রত্যাখ্যাত। অতএব এগুলি থেকে বিরত থাকতে হবে। এমনকি কোরআন দিয়ে তাবিজ করলেও সে তাবিজে বিরত থাকতে হবে। আর তাবিজ কোরআন দিয়ে করেই বা কেটা, এগুলি সব দাবি মাত্র। দেখা যায় যে ওই কোরআন আয়াতের নামে ওই ঢোকায় ওই 786 বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে এবং বিভিন্ন সূরার কোড দেয়, যা আর একটা হারামি কাজ, বিদআতি কাজ। যা হোক, কোরআনের কারিমের আয়াত থাকলেও ওই তাবিজ ব্যবহার করা যেহেতু নিষিদ্ধ, তাবিজটাই যেহেতু নিষিদ্ধ, ওটা বৈধ হবে না, ওটা বিদআতের পর্যায়ভুক্ত হবে, যেহেতু বেদলিল কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী কাজ। তো যা হোক, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে কোনো কিছু টোটালেই লাগানো যাবে না, শরীরে ঝরানো যাবে না, সে যা কিছুই হোক না কেন, বিশেষ করে আরোগ্য লাভের আশায়। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।